আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আজকে সহজ দুটি পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি, যে কেউ খুব সহজে এই দুটি পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। টিপস সহ আজকের এই রেসিপিটি আমি শেয়ার করেছি। কিছু টেকনিক ফলো করলে আপনারা খুব সহজেই কিন্তু পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য এখানে আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। তো আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি, এখানে চিনিটা আপনারা না চাইলে বাদ দিতে পারেন, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এই পিঠাগুলোর মধ্যে সবগুলো লেয়ারে মিষ্টির একটা ব্যালেন্স আসার জন্য এখানে আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা মিষ্টি কম খেতে চাইলে এটিকে বাদ দিতে পারেন। এবার এই সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে উষ্ণ গরম পানি মিশিয়ে নিব। তবে পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে পানিটা ছিটিয়ে উপর থেকে আমি মিশিয়ে নিব। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই মিশ্রণটাকে আমি কতটা ভিজা কিংবা কতটা ঝরঝরে করে তৈরি করছি। এই ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু এই মিশ্রণটাকে পারফেক্টভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, না হয় দেখা যাবে পিঠাগুলো পারফেক্টভাবে হবে না। পিঠাগুলো যখন আপনারা ভাপে দিবেন তখন দেখা যাবে যেগুলো পেটে যাবে। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি কীরকম করে এই মিশ্রণটাকে তৈরি করে নিলাম। এই ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এর মাঝে আমি এখানে নারকেলের পুর তৈরি করে নিব। এখানে আমি একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, সাথে দিয়ে দিলাম সমপরিমাণ কোরানো নারকেল, 3টি তেজপাতা এবং 2টি এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে আমি এগুলোকে ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে পুড়ে যেতে পারে। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিব। তো আমি তেজপাতাগুলোকে এবং এলাচগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। 2 ঘন্টা পর ফিরে এলাম চালের গুঁড়ার মিশ্রণের কাছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে আরও অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার এই মিশ্রণগুলোকে আমি সেলে নিব। তো এরকম একটা স্ট্রেনার দিয়ে হাত দিয়ে এভাবে ঘষে আমি সবগুলোকে সেলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়ে না করে চামচ দিয়েও এভাবে ঘষে নিলেই দেখবেন নিচ থেকে কিন্তু এভাবে খুব সহজে কিন্তু এগুলো পড়ে যাবে। তো আপনারা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে এগুলোকে সেলে নেবেন। তো আমি সবগুলোকে সেলে নিলাম। এবার আমি এরকম ছোট একটি সাইজের বাটি করে এই পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে স্টিলের বা কিংবা যে কোনো ধরনের ছোট সাইজের বাটিতেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো এরকম একটি ছোট সাইজের বাটিতে আমি এখানে অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়ার এই মিশ্রণটা দিয়ে দিলাম, চামচ দিয়ে হালকা হাতে চেপে নিলাম। এবার আমি যে মিশ্রণটা নারকেলের গুড় এবং খেজুরের গুড়ে তৈরি করেছি সেখান থেকে এভাবে আমি কিছুটা পুর দিয়ে দিব। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দিবেন। গুড় এবং নারকেলের পুরটা দিয়ে এবার উপর থেকে আমি আবারও চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব। তো চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে খুব বেশি জোরে কিন্তু এগুলোকে চেপে নেওয়া যাবে না, হালকাভাবে চেপে এভাবে সেট করে নিতে হবে। বেশি চেপে নিলে দেখা যাবে পিঠাগুলো ঠিক মতো ফুলবে না এবং পিঠাগুলো যখন আপনারা চুলায় দিবেন তখন কিন্তু বাটি থেকে এগুলো আলাদা হতে চাবে না। সেই জন্য এগুলোকে খুব বেশি কিন্তু চেপে নেওয়া যাবে না, হালকাভাবে চেপে নিতে হবে, তাহলে খুব সহজেই পিঠাটি থেকে বাটিটা খুলে আসবে। তো এদিকে আমি পাতলা একটা সুতির কাপড় পানিতে ভিজিয়ে পানিটা চিপে নিয়েছি। নিয়ে এভাবে আমি নিয়ে নিলাম। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে পানি আমি গরম করে নিয়েছি। এবার এরকম একটা স্ট্রেনার নিয়ে তাতে আমি পিঠাটি এভাবে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বাটিটা তুলে নেওয়া গেছে। তো
তো পিঠাগুলো দেওয়ার সময় বাটিতে আপনারা খুব বেশি যদি চাপাচাপি করেন তাহলে দেখা যাবে পিঠাটি কিন্তু বাটি ছেড়ে আসবে না, সেই জন্য পিঠাগুলো কিন্তু খুব বেশি চেপে সেট করতে যাবেন না। তো আমি এখানে আরও একটি পিঠা এভাবে বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হালকাভাবে এভাবে চেপে নিলেই কিন্তু খুব সহজেই পিঠাটি বাটি থেকে আলাদা হয়ে যাবে। তো আবারও আমি এখানে কিছুটা পুর দিয়ে দিব। আমি প্রথম পিঠাতে পুরটা একেবারে দিয়েছি, এবারে এই পিঠাটাতে আমি এখানে পুরটা দুইবারে দিব। প্রথমে কিছুটা পুর দিয়ে এখানে আমি চালের গুঁড়ার মিশ্রণটা 1 চামচ দিয়ে তারপর আবারও কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটি যখন ভাপ দেওয়া হয়ে যাবে তখন এটার চারপাশের থেকে কিন্তু পুরটা একটু একটু করে দেখা যাবে। এতে করে ভাপা পিঠা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনারা ভালো করে খেয়াল করেছেন যে আমি এখানে নারকেলের পুরটা কিভাবে দিয়েছি। তো উপর থেকে এভাবে হালকা হাতে আমি চেপে নিলাম। একইভাবে আমি এবার পাতলা আরেকটি সুতির কাপড় দিয়ে এগুলোকে আমি পেঁচিয়ে নিব। তো কাপড়টাকে অবশ্যই আগে থেকে ভিজিয়ে পানিটাকে চিপে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সহজে কিন্তু ভাপ দেওয়ার পর কাপড় থেকে খুলে আসবে। তো আমি একইভাবে পিঠাটিকে তৈরি করে নিলাম। তো আমি আগে যে পিঠাটি তৈরি করেছি সেটি ভাপ দেওয়া হয়ে গেছে, সেটিকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। এবার আমি পরবর্তীতে যে পিঠাটি তৈরি করেছি সেটি দিয়ে দিচ্ছি। তো উপর থেকে 2-1টা টোকা দিলে দেখবেন খুব সহজেই কিন্তু বাটি থেকে পিঠাটি আলাদা হয়ে গিয়েছে। এবার উপর থেকে কাপড় দিয়ে পিঠাটিকে আমি মুড়িয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। তো আমি এখানে যে প্রথম পিঠাটি তৈরি করেছি সেটি কাপড় থেকে আমি আলাদা করে নিচ্ছি, খুব সাবধানে আলাদা করে নিতে হবে। এবার এই পিঠাটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে এই পিঠাটি তৈরি করা হয়ে গেছে। তো একইভাবে এখানে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছি সেই পুর দিয়ে যেই কয়টা পিঠা হয় সবগুলো পিঠা আমি এই একই পদ্ধতিতে ভাপ দিয়ে নিব। এবার আমি আরও একটি সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কোরানো নারকেল এবং খেজুরের গুড় সম পরিমাণ নিয়েছি। নিয়ে এই দুটি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো প্রথম পিঠাটি তৈরি করতে যে চালের মিশ্রণটা আমি তৈরি করেছি সেই চালের মিশ্রণ দিয়েই আমি দ্বিতীয় পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে চালের গুঁড়া যে মিশ্রণটা সেটা আমি এখানে এই বাটিটাতে নিয়ে নিব। তো আমি সেম বাটিতে করে এই পিঠাগুলো তৈরি করব। তো এই উপর থেকে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড় এবং নারকেলের মিশ্রণটা। তো আপনারা আপনাদের বুঝ মতো যে যতটুকু মিষ্টি খেতে চান সেভাবে এখানে এই পুরটা দিয়ে দিবেন। উপর থেকে আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি হালকাভাবে এভাবে চেপে এগুলোকে সেট করে নিব। তো শুরুতে আমি বলেছিলাম যে এগুলোতে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকাভাবে এভাবে চেপে নিতে হবে, না হয় দেখা যাবে পিঠাগুলো কিন্তু বাটি হতে আলাদা হতে চাবে না। তো এরকম আমি একটি নেটের কাপড় নিলাম, কাপড়টিকে আমি ভিজিয়ে পানিটাকে চিপে নিয়েছি। এবার এভাবে পিছন থেকে এভাবে মুছড়িয়ে নিয়ে এবার আমি পিঠাটিকে এভাবে দিয়ে দিব, দিয়ে পিঠাটির থেকে আমি বাটিটাকে আলাদা করে নিব। তো খুব সহজে কিন্তু বাটিটা তুলে নেওয়া গেছে। এবার পিঠাটিকে আমি নেটের কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে দিব। তো একইভাবে আমি এখানে আরও 2টি পিঠা দিয়ে দিব। তো পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি এখানে রাইস কুকারের যে স্টিমার থাকে সেটি নিয়েছি। তো এভাবে দিয়ে দিব, দিয়ে উপর থেকে 2-1টা টোকা দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু বাটিটা তুলে নেওয়া যাবে। তো সেমভাবে এবার আমি কাপড়টিকে উপর থেকে এভাবে পেঁচিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে নিয়ে নেওয়া গেছে। তো পেঁচিয়ে দিয়ে চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিলাম। আগে থেকে চুলায় আমি কিছুটা পানি গরম করে নিলাম। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি পিঠা বানানোর এই স্টিমারটাকে উপর থেকে এভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 6 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। তো অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিট পর্যন্ত। এবার আমি ঢাকনাটা খুলে নিব। আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি চেক করে নিচ্ছি পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। তো আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার বাটি থেকে আমি প্লেটে নিয়ে নিব। তো একইভাবে আমি বাকি পিঠাগুলোকে এখানে এভাবে ভাপ দিয়ে নিব। এভাবে আপনারা পিঠাগুলো খুব সহজে ভাপ দিয়ে নিতে পারেন।
একটা পিঠা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে আমি খুলে নিয়েছি। তো একইভাবে আমি বাকি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিব। তো পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আজকে আমি খুব সহজ দুটি পদ্ধতিতে ভাপা পিঠার এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখানে দুটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি আপনাদের সহজ লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।